আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমার আম্মা এসেছে ডাক্তার দেখাতে, তো সাথে বেশ আমার পছন্দের শাক নিয়ে এসছে, তারপর চাল কুমড়া পাতা নিয়ে আসছে। তো আমি আজকে আপনাদের আমার নানুর হাতের এক রেসিপি শেয়ার করব, সেটা হলো সরিষা দিয়ে চাল কুমড়া পাতা ভাজা। আর আমার বাচ্চারা আবার সরিষা দিয়ে খাবে না, যেন তাদের জন্য ডাল। তো দেখেন, এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটু মশলা দিব, আর এখানে ডাল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে আমি অল্প অল্প হলুদ দুইটার মধ্যে ঢেলে নিচ্ছি, একটু জিরা, সব মশলা একটু একটু অল্প করে দিয়ে নিলাম। লবণ লাগবে, এটাও দিয়ে নিলাম একটু। বিসমিল্লাহ। এটা মাখিয়ে নিলাম। তো আমি এখন পাতাটা রেডি করে নেব ভাজার জন্য সরিষা দিয়ে। বিসমিল্লাহ। এর উপর আরেকটা পাতা দিয়ে নেব। তারপর আবার একটু সরিষা দিব। রেডি। তো এইভাবে আমি সবগুলো পাতা করে নেব। ডালের গুঁড়ো আমি সবগুলো পাতা এইভাবে বানিয়ে নিলাম। এগুলো সরিষার, এগুলো ডালের। এখন আমি কড়াইয়ে তেল গরম করে এগুলো ভাজবো। পাতাগুলো ভাজতে দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। আর এই কড়াই আমি তেল গরম করে নিয়েছি, এখানে সরিষারগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প আছে সবগুলো ভেজে নিয়েছি, কিছু তুলে নিয়েছি প্লেটে। তো এখানে সরিষার এই পাতাগুলি খুব অল্প আছে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে আর ভিতরে সরিষাটা সেদ্ধ হবে না। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এগুলো হলো ডালের পাতা ভাজা, আর এগুলো হলো সরিষার। তো আমি এই পাতা ভাজাটার নাম দিলাম পাতার স্যান্ডউইচ, কারণ আমার ছেলে ছোটোবেলা থেকে এই পাতার স্যান্ডউইচ নামটা ওই দিয়েছে। তো দোয়া রাখবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।